লালমনিরহাটে চীন একটা বড় ইনভেস্ট করে ফেলেছে, করার পথে এগোচ্ছে। অনেক রকম ভাবনা চিন্তা, 3 বছরে কি হবে, 6 বছরে কি হবে, 10 বছরে কি হবে, তার সঙ্গে কারা কারা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখিয়েছি। কিন্তু এবার এটা চীনের পক্ষে কত বড় ভুল, আমরা এবার সেইটা একটু দেখাবো আপনাদেরকে, খুব সুন্দরভাবে সেই জায়গাটা দেখাবো। এই যে চিকেন স্নেক এবং লালমনিরহাট কোথায়, সেই জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে লালমনিরহাট এয়ারবেস, এবং এখানে এয়ারবেস তৈরি করার জন্য আমন্ত্রণপত্র মোহাম্মদ ইউনূস অনেকদিন আগে দিয়ে এসেছেন। কারা কারা আছে এখানে? এইখানে শুধুমাত্র যে চীন আসছে তা নয়, তার সঙ্গে রয়েছে আরো কারা কারা, পাকিস্তান রয়েছে, টার্কি রয়েছে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু কোলাবোরেশনের একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে। তার মানে বাংলাদেশ লালমনিরহাটটা একেবারে চীন পাকিস্তানের জন্য একেবারে অবারিতভাবে খুলে দিয়েছে। কিন্তু এটা চীনের কত বড় ভুল, আমরা এই বিষয়েও জানবো। ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন আজকে। স্যার, চীনের এই লালমনিরহাটে এয়ারবেস তৈরি করাটা কত বড় ভুল? দেখুন, এই সেন্ট্রাল সেক্টর চায়না আফটার বাংলাদেশের পর চায়না আমাদের থেকে সেকেন্ড লার্জেস্ট বর্ডার আমাদের থেকে শেয়ার করে। ওটা আমি বর্ডার কথাটা আমি বলবো না, কেন যে আমাদের মাটি, আমাদের যেটা মুকুট, ভারত মাতার মুকুট যেটা আমরা ইস্টার্ন লাদাখ বলি, ওটা এখনও ওদের কাছে আছে। আর ওর মধ্যে কনফিউশন এখন দেখুন 7 তারিখে 7 মের পর আমি স্যালুট করবে আমাদের পলিটিক্যাল লিডার, আমাদের প্রাইম মিনিস্টারকে, কি উনি সব ধোঁয়াশাটা শেষ করে দিলেন। উনি বুঝিয়ে দিলেন কি আমরা ভয় করি না কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেটকে, আমরা ভয় করি না। আমাদের শুধু একটা জিনিস, আমাদের রাষ্ট্র প্রথম মানুষ নয়। এই যে ইস্টার্ন লাদাখে 5টা রকমের, আপনি জেনে আশ্চর্য, 5 রকমের বর্ডার আছে, বাউন্ডারি আমাদের 5 রকমের আছে। ইস্টার্ন জনসন লাইন যেটা আমরা দেখি, যেটা আমাদের, আপনারা যদি ক্লাস 6-এ আপনারা যদি পড়েছেন, একটা জিওগ্রাফি ম্যাপ করেছেন ইন্ডিয়া, যেটা ম্যাপ দেখিয়েছেন, ওটা জনসন লাইন, ওটাই আমাদের লক্ষ্য। কিন্তু ওর পর আমাদের কাছে 4টা আরও লাইন দিয়েছে আমাদেরকে, কে এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা 1959, এটা 62, এটা ম্যাকার্থার, কত লাইন দিয়েছেন। ভারতীয় সেনাকে এটা কোনোদিন বলা হয়নি কি তুমি কত দূর যাবে, বা বলা হয়েছে তো আমি জানি না কেন, আমাদের অ্যাটিটিউড ছিল। দেশ পাল্টে গেছে। ওখানে ইস্টার্ন লাদাখে আমরা বাংলা চায়নাকে ছাড়ছি না। নাও আপনি যেহেতু সেন্ট্রাল সেক্টরটা বললেন, এইটা হচ্ছে ডোকালাম, সম্ভব ভেরি নাইস, ওইটাই ডোকালাম, গন্ডগোলটা হয়েছে, এইটাই ডোকালাম। আর এইটাই চুম্বি ভ্যালি বলি আমরা, চুম্বি ভ্যালি। আর এখানে একটা নদী আছে, তিরসা নদী যেটা বলি আমরা, এই নদীটা আছে, রাইট? এইদিকে আছে সিকিম, আর এইদিকে আছে আর ভুটান, এটা আমাদের, রাইট? আর এইটা আপনি চিকেন, এইটা কি হচ্ছে একটা, এটা কি বলি আমরা, নাইফ, চাকু মতন এখানে একটা ঘুরে যাচ্ছে। আপনি বলুন মা, আপনি যদি আমাদের আর্মি কমান্ডার থাকেন, আপনি থাকবেন, আমি জানি যুদ্ধে আপনি আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আপনি বলুন যদি চীনের সেনা পিএলএ এখানে আসে, তাহলে এখান থেকে আসতে গেলে ওকে তো আগে ভুটান থেকে লড়তে হবে, নাহলে ওরা সিকিম গিয়ে তারপর নিচে দাঁড়াতে হবে। 100 কিলোমিটার থেকে বেশি দূর আছে মা, 100 কিলোমিটার থেকে দূর। তাহলে ওরা আসবে কি করে? এটা যে তো ভ্রান্তি আমাদের মনে করা হলো কি ওরা চলে আসবে আর চিকেন নেক কেটে দেবে, তাহলে এই ডিসটেন্সটা আপনি বুঝুন। এই যে এইখান থেকে এই দিক দিয়ে হয় ভুটানের গা ঘেঁষে আসতে হবে, নালে সিকিম দিয়ে, এই ওটা নেপাল, এটা সিকিম দিয়ে আমাদের আসতে হবে। ইট ইজ মিনিমাম 100 কিলোমিটার। 100 কিলোমিটার আপনি কি করে আসবেন এটা আমাকে বুঝিয়ে দিন। 100 কিলোমিটার আমরা কি এখানে যখন আপনি ঢুকছেন, আমরা কি ঘুমাবো নাকি? বাহ, আমাদের সহ্য নেই নাকি? আমরা তো দোকলামে দেখালাম, আমরা গলওয়ানে দেখালাম। আপনি ভাবছেন এই চুম্বি ভ্যালিতে ওরা যখন আসবে, যখন ওরাও 5টা থেকে 6টা ডিভিশন নিয়ে যাদের নিচে নামবে, ওর থেকে বেশি জিনিস নিয়ে আসবে, ওরা কামান নিয়ে আসবে, অনেকগুলো জিনিস, রোডটা তো 2-3টেই আছে। তাহলে ওরা কি সিকিম দিয়ে লড়ে তারপরে এখানে আসবে? তাহলে আমরা কি করব? আমরা বসে থাকবো? আর আমরা চাই চায়না আমাদের সঙ্গে যুদ্ধ করুক, আমাদের সঙ্গে আমরা চাই, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, চায়নার যুদ্ধ করুক। ওরা বুঝতে পারবে ভিয়েতনামের পর ওরা যেখানে গেছে ওরা মার খেয়েছে। আমরা তো মুষ্টিযুদ্ধে আমরা তোকে হারিয়েছি, এখন আমরা 1-to-1 এতে যুদ্ধেও হারাবো আমরা। তাহলে আপনি দেখুন এই চিম্বুই ভ্যালি এখানে আসবে, এটা সিকিম আছে, সিকিম থেকে নিচে আসবে, নালে ভুটান হয়ে আসবে, এর কাছে কোনো রাস্তাই নেই। কিন্তু এই জায়গাটা থেকে লালমনিরহাট তো এইখানে, সেখান থেকে চিকেন স্নেকেরও এই যে এই দূরত্বটা বাংলাদেশের ভেতর দিয়ে কভার করতে হবে। সেই কারণেই কি এই লালমনিরহাটটাকে বেছে নেওয়া, যে বাংলাদেশ দিয়ে গেলে এই শিলিগুড়ি করিডোরটা কাছে হয়? টার্গেট কি সেটা? 7 থেকে 10 মে 2025 আমরা পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট ছবি আপনি নিজে দেখিয়েছেন, ওর মধ্যে রহমিয়ার খান আছে। রহমিয়ার খান লালমনি থেকে বেশি অ্যাডভান্স,
ওখানে এয়ার ডিফেন্স জিনিস লাগানো ছিল, ওখানে পাকিস্তান সরকটের কথাও তো বলছেন। সরকট, আরে বাহ, তার মানে আপনি নূর খান বে যেটা চাকলালা আছে ওটাও বলছেন আপনি। ওখানে বড় বড় গর্ত হয়ে গেছে, ওখানে আর কোনো কাজ হয় না। এই লালমনি ওরা ভেবেছিল কি এই যে ইউনুস আছে ও পাগলা 82 ইয়ার ওল্ড ম্যান, ওর কোনো মিলিটারি অ্যাডভাইজার সব রিটায়ার্ড লোক, যারা বলছে ওর একদম মেজাল আছে যে বিডিআর এর ইনভেস্টিগেশন করছে, ওকে এখানে দেওয়া উচিত, ওকে এই রানওয়েতে দেওয়া উচিত কি যখন যুদ্ধ হবে তুই এই রানওয়েতে থাকিস, আমরা বুঝে দেবো কি তোমাকে কি করে 6 ফিট গর্ত না ওটা কত করে আমরা উপরে 72 হুর্স কাছে পৌঁছাবো আমরা ওই মেজাল সাহেবকে। ওই মেজাল সাহেব পাগলা আছে, ও শুধু পয়সা ধান্দা কি বোঝাচ্ছে। এই লালমনি হাট নিয়ে, চিকেন নেক নিয়ে, চায়না নিয়ে এই ট্রায়াঙ্গেলটা বানানো হচ্ছে। আপনি বলুন 100 কিলোমিটার। এটা তো চীন জানে যে লালমনির হাট হোক বা বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক, যদি কোনো রকম ভাবে চীন আসে তাহলে ভারত যে ছেড়ে কথা বলবে না, সেটা চীন খুব ভালোভাবে জানে। তাহলে কেন পাকিস্তানকে সঙ্গে নিয়ে এখানে আসার চেষ্টা করছে? ব্যবসায়িক স্বার্থ কি? অ্যাবসলিউটলি ওয়েপন সেল। আমেরিকা কোনোদিন চায় না মেনল্যান্ড আফটার 9/11 ওরা চায় না যে ওদের মাটিতে কোনো যুদ্ধ হোক, যতগুলো যুদ্ধ হোক ওদের মাটিতে। চায়না কোনোদিন চায় না কি ওদের মাটিতে যুদ্ধ হোক। যতগুলো তাইওয়ানের সঙ্গে রিলেশন আছে সব হাওয়াবাজি, আমাদের সঙ্গে যেটা আছে লাফাবাজি। যখন আমরা যাচ্ছি কি আমাদের ট্যাঙ্ক যাচ্ছে, বলছে না 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 আমরা কথা বলবো, ডিসএঙ্গেজমেন্ট হবে। আমরা বলছি চলে আয় না, চলে আয়, তোরা তো অরুণাচল, এটা সব জানেন স্ট্র্যাটেজিক জিনিস আছে। স্ট্র্যাটেজিক জিনিস মানে কি? একদম। আমরা অরুণাচল প্রদেশটাকে একটু দেখাই, কারণ এখানকার মাঝে মধ্যেই জায়গাগুলোকে নিজেদের বলে দাবি করেছে, নাম দাবি করে নিয়েছে। এখানে একটা ট্রাই জাংশন আছে, ট্রাই জাংশন আছে, তার মানে অরুণাচল একটা এইদিকে, এইটা দেখুন, এটা আমাদের বিজয়নগর, এটা বার্মা আছে, মায়ানমার, রাইট? এখানে আপনি দেখবেন এটা মায়ানমার, চায়না আর ইন্ডিয়ার মধ্যে একটা তিব্বত অটোনমাস রিজন, আমি চায়না আমরা বলি না, তিব্বত অটোনমাস রিজন, মায়ানমার আমাদের মধ্যে একটা ট্রাই জাংশন আছে। ওই ট্রাই জাংশনে ওরা বর্ডার ঠিক করে নিয়েছে, কিন্তু কোথায় আমাদের বর্ডার হবে ওটা ঠিক করছে না। তার মানে ওইটা যদি মেনে নিলে এটা যতগুলো আমাদের ম্যাকমোহন লাইন আছে ওটা ওকে মানতে হবে না। এখানে জেনে বুঝেও এসেছিল। আপনি যদি ওদের ফরেন অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যেটা চায়নার আছে, ওটা আপনি যদি ম্যাপটা ভালো করে স্টাডি করেন, ওরা ডকলামে নেই, ওরা চেষ্টা করেছিল, ওটা বন্ধ করা হয়েছে বলে আমরা যখন এই যে রোড বানিয়ে অনেকটা এগিয়ে এসেছিল, বন্ধ হয়ে গেছে, আমরা ভেঙে দিয়েছি, আর আসতে পারছে না ওরা, রাইট? ওখান থেকে এই যে এরা আছে একটা হাওয়া বানাচ্ছে, এটা বাংলাদেশের মধ্যে মৌলবাদী যাদের আছে ওদেরকে হাওয়া বানানো হচ্ছে, ওটা পলিটিক্যাল ডোমেনে কি আমরা চাই ইন্ডিয়াকে দেখে নেবো। আরে বাবা, অনেকগুলো ভিডিও দেখানো হয়েছিল আমাদের বয়কট ইন্ডিয়ান গুডস, আমরা তো বন্ধ করে দিলাম, তোদের ব্যবসাটা তো বন্ধ করে দিলাম। এখন তোমাদের কাছে ওই আমাদের অয়েল, প্যারাশুট অয়েল বা আমাদের কোনো আর কেন না বেটা, চায়না আমাদের নকল মার দিয়ে বাংলাদেশে বিক্রি করছে, ওটা মাটিতে পুড়ে দাও। আমরা তোমাদের সঙ্গে বিজনেস করবো না, আমরা তো কাটাতার আমরাই দিলাম বাবা। তোমার মৌলবাদী যারা বলছিল কি ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করো না, আমরা বন্ধ করে দিলাম, আমরা সব বন্ধ করে দেবো, আমাদের তোমাদের সঙ্গে কোনো দরকার নেই, আমাদের চুক্তি। কিন্তু স্যার এখান থেকে একটা প্রশ্ন, যদি কোনো রকম ভাবে এই লালমনির হাট এয়ারবেস থেকে বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা ড্রোন যদি ভারতে এসে পড়ে বা কাউকে যদি সেরকম ভাবে সন্দেহভাজন আটক বা গ্রেফতার করা হয় সেই কাজের জন্য, পরিণামটা কি হতে পারে? ওকে, টার্গেটটা কি? আপনার যেটা, এটা আপনার যে তুর্কির ড্রোনটা ওড়াবে এখান থেকে,